তাআলার পবিত্র ঘরে আমাদেরকে আসবার বসবার তৌফিক নসিব করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আজকের জুমার আলোচনায় একটা নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আজকে আমরা এই জুমার সালাত পূর্ব এই আলোচনা করব নাচ গানের অপকারিতা এবং ওয়াজ মাহফিলের উপকারিতা। বিষয়বস্তুটা হচ্ছে কি, নাচ গানের অপকারিতা। নাচ গান, বেহায়াপনা, বেলাল্যপনা, অশ্লীলতা আমাদের সমাজে আছে না নাই? এগুলোর যে কুফল, এগুলোর যে অপকারিতা রয়েছে, ভয়াবহ পরিণতি রয়েছে, এ সম্পর্কে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু সময় আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আমাদের নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে শুরু করেছিলেন, বিভিন্ন ভাবে কাফের আর মুশরিকদের মাধ্যমে আল্লাহ তাআলার ওহীর বাণী কালিমার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, কোরআনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, কোরআনের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে বহুবিধ বাধার সম্মুখীন হয়েছেন, ঠিক কিনা? বিভিন্ন ভাবে আরবের, মক্কার কুরাইশরা, কাফের মুশরিকেরা বিভিন্ন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলুম নির্যাতন করেছেন, শারীরিক ভাবে এবং মানসিক ভাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুতবার মধ্যে, আলোচনার প্রথমেই, এই আয়াতে কারিমাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন ওই প্রেক্ষাপটে, যেই প্রেক্ষাপটে এরকম বিভিন্ন ভাবে কাফের মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ক্ষেত্রে, কোরআনের বাণী প্রচারের ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থের মধ্যে অন্যতম বিখ্যাত একটি সিরাত গ্রন্থ, যার নাম হচ্ছে সিরাত ইবনে হিশাম। এই সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডের 300 নম্বর পৃষ্ঠার মধ্যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার একটা প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। প্রেক্ষাপটটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতেন, অর্থাৎ কোরআনুল কারীম নাজিল হয়েছে, কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে মানুষগুলোকে আল্লাহ তাআলার পথে ডাকতেছেন, কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা, এই নসিহত করতেছিলেন। অর্থাৎ যেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, কোরআনের তেলাওয়াত করতেন, কোরআনের আলোচনা করতেন, ওখানে একটা মজমা মিলে যাইতো, একটা মাহফিলের মতো কিছু মানুষ সমাবেত হয়ে যাইতো। কারণ তার শ্রুতি মধুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া সেই নুরানি কণ্ঠের মাধ্যমে, নুরানি জবানের মাধ্যমে কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য অনেক কাফেররা পর্যন্ত পাগল পারা থাকতো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে মানুষগুলোকে আল্লাহর দিকে আহ্বান করছে, আর দলে দলে মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উপরে, ইসলামের উপরে দীক্ষিত হচ্ছেন, তখন ওই মক্কার কুরাইশদের, কাফের আর মুশরিকদের মাথা গরম হয়ে গেছে, ঠিক কিনা? যে তাদের বাপ দাদার ধর্ম মানুষগুলো শেষ হয়ে যাচ্ছে, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের উপরে মানুষ দীক্ষিত হচ্ছে, আল্লাহর পথে মানুষগুলো চলে যাচ্ছে। এই জন্য তারা শয়তানের এক পরামর্শে, মিস্টার ইবলিস শয়তান তাদেরকে পরামর্শ দিল। এর আগে, পরামর্শ দেওয়ার আগে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল, মাতাল, বিভিন্ন ভাষায় কটাক্ষ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে মানুষগুলোকে আল্লাহ তাআলার হাবিবের কণ্ঠে যেন তার কালিমার দাওয়াত শুনতে না পারে, কোরআন শুনতে না পারে, এই জন্য মানুষের মাঝে বিভ্রান্ত এবং গুজব ছড়ায় দেওয়া শুরু করলো, অপপ্রচার করা শুরু করলো যে ওই যে লোকটা বসে আছে মসজিদের মধ্যে, খানায়ে কাবার বারান্দার মধ্যে বিভিন্ন আজগুবি কিন্তু কথাবার্তা শোনাচ্ছে, ওই লোকটা হচ্ছে পাগল। ওই লোকটা কি? পাগল। এইভাবে বিভিন্ন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মিথ্যা তুহমত তারা প্রচার করা শুরু করলো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের আর মুশরিকেরা যতই পাগল আর জাদুকর আর মাতাল বলত উম্মাদ বলত, মানুষের কাছে যখন পাগল বলে মানুষের আরো পাগল দেখার জন্য আগ্রহী হয়ে যায়। তারা বলে যে পাগল যেহেতু আসছে, স্বাভাবিকভাবে মানুষ পাগল উম্মাদ দেখার জন্য একটু উৎসাহিত হয়। জোরে বলে ঠিক কিনা? যদি এই সমাজে বলা হয় অমুক জায়গায় একজন পাগল আসছে, তার এই বেশভূষা মানুষগুলো দেখার জন্য আগ্রহ তৈরি হয় যে পাগলটা কেমন একটু দেখে আসি, ঠিক কিনা? যতই তারা পাগল মাতাল উম্মাদ বলুক না কেন, আল্লাহর পয়গম্বরের কাছে মানুষকে যাওয়া ফিরাইতে পারতেছিল না। বরং যখনই মানুষ গিয়া দেখতেছেন যে একজন মানুষ বসে আছে যার চেহারা এতটাই নুরানি উজ্জ্বল যে চন্দ্র আর সূর্যের আলোর চাইতেও তার চেহারার মধ্যে বেশি ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। মানুষগুলো স্বাভাবিক তো সেন্স আছে না, বিবেক আছে, জ্ঞান আছে। তারা মতামত পেশ করলো যে এই লোকটা আসলে পাগল হতে পারে না, ঠিক কিনা? এত সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ, এটা কখনো পাগল হতে পারে না। পাগলের যে আলামত, যে খুশকো এলোমেলো চুল, নোংরা অপরিচ্ছন্ন, এরকম কোনো কিছু নয়, বরং পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সুঠাম দেহের অধিকারী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম সৌন্দর্যের অধিকারী আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলে ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের কাছে যখনই মানুষ যায় পাগল দেখার মনোভাব নিয়ে, কিন্তু গিয়ে দেখেন এত সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ কোনোদিন পাগল হতে পারে না। আর এই লোকটা যে কথাগুলো বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের বাণী যা শ্রবণ করাইতেছে বলতেছে, এটা কোনো স্বাভাবিক মানুষের কথা হতে পারে না, আজগবি গল্প কাহিনী হতে পারে না। বরং যতই আল্লাহর বান্দা, যতই আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে, ওই মানুষগুলো ততই পাগল পঙ্গপালের মতো হইয়া, তা চাতক পাখির মতো তাকাইয়া কান দ্বারা শ্রবণ করে, মজা অনুভব করে। সুবহানাল্লাহ। তাদের অন্তরের মধ্যে একটা তৃপ্তি আছে, মনে হচ্ছে আসলে এটা যত শুনি ততই ভালো লাগে, ততই মজা লাগে। সুবহানাল্লাহ। অতএব এটা আজগুবি কিচ্ছা কাহিনীও হতে পারে না। ওরা যতই অপপ্রচার করে, যতই বিরোধিতা করে, যতই কুচ্ছা রটনা করে, তত আরো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরো বেশি দলে দলে মানুষ যাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। এবার মিস্টার ইবলিসও সহ্য করতে পারে না যে এত বাধা বিপত্তি অপপ্রচারের পরেও মুহাম্মাদের দরবার থেকে মানুষকে ফিরানো যাচ্ছে না। অতএব বিকল্প কোনো চিন্তা করা লাগবে। এজন্য মক্কার মুশরিক আর কাফেরদেরকে আয়েশা মিস্টার ইবলিস বড় ফেরেশতার মতো সাইজ্জা আয়েশা একটা পরামর্শ দিল। হে কাফেরেরা, হে কুরাইশ নেতারা, বলো শোনো, যতই তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলো, তুচ্ছ তাচ্ছিল্য করো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে তোমরা মানুষকে ফিরাইতে পারবা না। বরং সে যে কোরআনের আসর বসাইছে, কোরআনের মাজমা বসাইছে, কোরআনের আলোচনা শুনে জান্নাত আর জাহান্নামের কথা শোনাচ্ছে, তোমরাও এর বিপরীতে আরেকটা আসর বসাও। আরেকটা কি বসাও? আরেকটা আসর বসাও, যে আসরের মাধ্যমে নর্তকী, গায়িকা আর নায়িকাদের থিয়েটার, যাত্রা গান, নাচ গানের আয়োজন করা হবে। তখন মানুষগুলো আর কোরআন শুনতে যাবে না, কোরআনের বিপরীতে তারা গান বাজনা শোনার আগ্রহে, নাচ দেখার আগ্রহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না যাইয়া তোমাদের গানের আসরের মধ্যে চলে আসবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মক্কার বিখ্যাত কুরাইশ নেতা, দুনিয়াতে যারা ফাসিকি কাজের আর হারাম কাজের নেতৃত্ব দেয়, এরা দেখবেন সমাজের নেতা। সমাজের কি? এরাও সমাজের, রাষ্ট্রের নেতা। জোরে বলে ঠিক কিনা? যত হারাম কাজ, গুনার কাজ, নাফরমানি কাজ, যাত্রা গান, নাটক, সিনেমা, বায়োস্কোপ, এরকম গান বাজনার আসরের যারা নেতৃত্ব দেয়, পরিচালনা করে, এই মানুষগুলো দেখবেন এরা নেতা কিসিমের। জোরে বলে ঠিক কিনা? নেতৃস্থানীয় মানুষের নেতৃত্ব ছাড়া হারাম কাজের আসর বসাইতে পারে না। জোরে বলে ঠিক কিনা? তো মক্কার বিখ্যাত কুরাইশ নেতা এবং খুব বিত্তশালী, ধনশালী এবং নেতা কিসিমের নজর বিন হারেস, নাম কি? কথা বলে, নাম কি? নজর বিন হারেস। না, হ্যাঁ, নজর বিন হারেস। এই নজর বিন হারেসকে পরামর্শ দেওয়া হলো, আর নজর বিন হারেস নিজে
নেতৃত্ব দিয়া নিজে সে ইরাকে চলে গেল। কোথায় চলে গেল? ইরাকের হীরানগরী নামক এক স্থানে গিয়া সেখান থেকে নর্তকী এবং আজগবি গল্প কাহিনীর, কেচ্চা কাহিনীর পুস্তক এবং বিভিন্ন নর্তকী দাস দাসীদের, সুন্দরী দাস দাসীদেরকে ভাড়া করে নিয়ে আসলো, কেরায় করে নিয়ে আসলো, যাতে করে কোরআনের মাহফিলের বিরুদ্ধে, কোরআনের মজমার বিরুদ্ধে, কোরআনের আসরের বিরুদ্ধে বিপরীত একটা আসর বসানো যায়, গানের আড্ডা বসানো যায়, মেলা বসানো যায়, জুয়ার আসর বসানো যায়, নর্তকী নাচানোওয়ালা পুতুল নাচ আগে ছিল, ঠিক কিনা? যাত্রা গান, পুতুল নাচ, এখন আছে বক্সের আয়োজন, পিকনিকের আয়োজন, বিভিন্ন আয়োজন করে এরপর গানের মজমা মিলানো হয়। জোরে বলেন ঠিক কিনা? এই শুরু হয়েছিল ওই যুগ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের আলোচনার বিপরীতে এই গানের মজমাগুলো মিলানো হয়েছিল, ওখান থেকে শুরু হয়েছে। আজও আমাদের সমাজ এগুলা চলছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরাই, নজর বিন হারেস কুরাইশ নেতা এবং ধনসম্পদওয়ালা, বিত্তশালী, টাকা পয়সার কোনো অভাব নাই। এই জন্য দেখবেন দেশের যারা নেতৃস্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীরা, এরা হারাম কাজের মধ্যে যত টাকা পয়সা বিলি করে, দ্বীনি কাজে এর কিঞ্চিত পরিমাণও বিলি করে না। জোরে বলেন ঠিক কিনা? এই বিত্তশালী নজর বিন হারেস, সে বহু টাকা পয়সার মালিক। টাকা পয়সা দিয়া সে ইরাকের হীরানগর থেকে এরকম নর্তকী, সুন্দরী দাস দাসী ভাড়া করে, কেরাই করে নিয়ে আসছে। আইনা এরপরে আলাদা একটা গানের আসর বসাইছে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাই কুরআনুল কারীমে তুলে ধরেছেন। আজকে যারা আমরা গানকে পছন্দ করি, গানের আসরকে পছন্দ করি, ভালো করে বুঝে নেই এই গানের আসল কারা মিলাইছিল, গানের প্রতি এবং নাচের প্রতি কারা আগ্রহী ছিল, আর ওয়াজ মাহফিল, দ্বীনি আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনার জন্য কারা পাগল ছিল। ভালো করে বুঝতে হবে। শুধু এক কান দিয়ে ঢুকাইলাম আর কান দিয়ে বের করে দিলাম, এমনটা হওয়া যাবে না। জোরে বলে ঠিক কিনা? মনে করেন না যে হুজুররা খালি বানায় গানায় বলতেছে, এগুলো বানানো কথা না, ঠিক কিনা? ঐতিহাসিক ভাবে আল্লাহর কোরআনের রেফারেন্স দিয়ে বলতেছি। আজকেও যারা নেতৃস্থানীয় দেশের নেতা হতে চায়, ক্ষমতায় যাওয়ার পাগল পারা হয়ে গেছে, তাদেরও তো অ্যালার্জি শুরু হয়ে গেছে ওয়াজ মাহফিল দেখে। যে ওয়াজ মাহফিলটা কেন হয়? আমাদের দেশে গান বাজনা হবে, নাটক হবে, সিনেমা হবে, পুতুল নাচ হবে, সব চলবে, আওয়াজ এত বেড়ে গেল কেন? এরকম তাদের গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাই কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছিল। সূরা লুকমানের 6 নাম্বার আয়াত। কত আয়াত? সূরা লুকমান। নাম শুনছি? কুরআনুল কারীমের 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল লুকমান। 6 নাম্বার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের মধ্যে একটা শ্রেণী রয়েছে, মানুষের মধ্যে একটা শ্রেণী রয়েছে যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে, কোরআন শোনা থেকে, কোরআনের আলোচনা শোনা থেকে বিচ্যুত করার জন্য, বিরত রাখার জন্য অজ্ঞাতবশত অলিকল্প কাহিনী, নাচ গান, থিয়েটার ক্রয় করে আনে। বলি নাউজুবিল্লাহ। নাচ গান, নর্তকী ভাড়া করে আনে, নর্তকী ক্রয় করে আনে। আনে না? আনে না? আমাদের সমাজে আগে ছিল, এখন নাই। একেবারে ছোটবেলা দেখছি যাত্রা গানের, গোপালগঞ্জ থেকে আগত। কোথা থেকে? হই হই রই রই, গোপালগঞ্জ থেকে আগত। মনে আছে? এখন আর যাত্রা গান তো লাগে না, তো মোবাইলের মধ্যেই যাত্রা গান হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য এখন আর ওই আয়োজন করা লাগে না, কারণ প্রত্যেকের মোবাইলে মোবাইলে গোপালগঞ্জ আছে। আছে না নাই? এরকম তারা ক্রয় করে আনতো যাত্রা গানের জন্য, ওই নর্তকী ভাড়া করে। ওই জন্য বিভিন্ন কল্প কাহিনী সাজানো, এরা মানে সারা রাত ব্যাপী এরকম নাচ গান করতো, আর বিভিন্ন কেচ্চা কাহিনী প্রদর্শনী করাইতো। জোরে বলে ঠিক কিনা? ক্রয় করে আনা লাগতো, আনতো কিনা? ভাড়া করে আনা লাগতো। এইরকম নজর বিন হারেস ওই মক্কা নগরীতে বসে ইরাকের হীরা থেকে, বাংলাদেশের গোপালগঞ্জ থেকে ভাড়া করতো, আর মক্কার ওই নজর বিন হারেস ইরাক থেকে, নগরের নাম হলো হীরানগর, সেই নগর থেকে ভাড়া করে এরকম নর্তকী নাচ গান করানোর জন্য আনতো। কেন আনতো?
যাতে করে মানুষগুলো কোরআন শোনা থেকে বিরত থাকে, আল্লাহর পথ থেকে বিরত থাকে, যাতে করে আল্লাহর পথ থেকে কোরআন শোনা থেকে তাদেরকে বিচ্যুত করা যায়। বলি নাউজুবিল্লাহ। এবং এটা তারা করত অজ্ঞতার কারণে, তাদের মূর্খতার কারণে। তারা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের আলোচনা শোনা থেকে মানুষকে ফিরাবার জন্য এবং আল্লাহর পথকে তারা ঠাট্টা বিদ্রুপ করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। যেভাবে বর্তমান যুগের এই নব্য যারা ফেরাউনের বংশধর, নব্য যারা সেই নজর বিন হারেজের বংশধর, যারা বলে এত ওয়াজ মাহফিল লাগে না, এত ওয়াজ মাহফিল দিয়ে কি হবে, বরং গানের আয়োজন দরকার, নাটকের আয়োজন দরকার। জোরে বলেন নাউজুবিল্লাহ। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পরিচয় তুলে ধরেছে। এরা হলো সেই নজর বিন হারেজের উত্তরসূরি। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই গান আর বাজনার মাধ্যমে অশ্লীলতা ছড়ানো যায়, বেহায়াপনা ছড়ানো যায়, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের চাকচিক্য, তাদের নেতৃত্ব। বদ মানুষ, খারাপ মানুষই খারাপ মানুষের অনুসরণ করে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই নেতা যারা, এরা বদ মানুষ, ফাসেক মানুষ। এরা চায় সমাজে যত ফাসেক মানুষ হবে, বদ মানুষ হবে, এরাই আমাদের অনুসরণ করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এরা চায় যাতে করে সমাজের মধ্যে এরকম অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যেন অশ্লীলতা, বেহায়াপনা না ছড়ায়। জোরে বলেন ঠিক কিনা? অশ্লীলতা, বেহায়াপনাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কি করেছেন? এই গান বাজনার আসরের মাধ্যমে অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 33 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন, কুল বলো, আমার প্রতিপালক হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন সকল প্রকার অশ্লীলতা, তা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক। অশ্লীলতা, গান বাজনা, বেহায়াপনা এগুলো কি হারাম করেছেন? কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহ পাক বলেন, প্রকাশ্য অপ্রকাশ্য কোন প্রকারের অশ্লীলতার নিকটবর্তী হইও না। অশ্লীলতা, গান বাজনার আসর যেখানে আছে, বেহায়াপনা যেখানে আছে, তার নিকটবর্তীও তোমরা হইও না। কে বলতেছেন? কথা বলেন, কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। আর আমাদের নেতারা কি বলতেছেন? গানের আয়োজন হবে, নাচের আয়োজন হবে, নাটক সিনেমা হবে, মাঝে মাঝে ওয়াজ মাহফিলও চলবে। ঠিক কিনা? জোরে বলেন। অথচ আল্লাহ পাক বলে নাচ, গান, থিয়েটার, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো হারাম, এর ধারে কাছেও যাওয়া যাবে না। আর আমি যে বললাম, বর্তমানে যারা গানের পাগল, নাচের পাগল, যাত্রা গানের আয়োজন, নাটক সিনেমার পাগল, এদের পূর্বসূরীরা যেভাবে কথা বলতো, এরাও কিন্তু ঠিক সেইভাবে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? কাফের আর বেঈমান আর মুশরিকরা ওই সময় বলতো যে এই গান বাজনা, নাচ গানের আয়োজন করা এটা আমাদের পূর্বসূরীদের কাজ। বলি নাউজুবিল্লাহ। আমাদের পূর্বপুরুষরা এইভাবে করে আসছে, আমরাও এইভাবে করব। কাফেররা বলতো। আর এখন আপনার আমার যারা নেতা মনে করি, তারাও এই কথা বলে যে আমাদের দেশের ঐতিহ্য হলো নাচ গানের, আমাদের সংস্কৃতি হলো নাচ গানের, নাটক সিনেমার, শুধু ওয়াজ মাহফিল চললে হবে না। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? যদি প্রমাণ চান, প্রমাণ দিতে পারবো, মোবাইল থেকে এখনই প্রমাণ দেওয়া যাবে। যাদেরকে নেতা মানেন, যাদেরকে ভোট দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন, যাদের ক্ষমতায় যাবেই যাবে, তাদের সাথে সাথে সুর মিলায় বলতেছেন তাদের ক্ষমতায় যাওয়া কেউ ঠেকাতে পারবে না। এরকম বলে কি বলে না? বলেন কি বলেন না আপনারা? যে এবার এরা ক্ষমতা যাবেই যাবে, কেউ ঠেকাতে পারবে না। তারপরে কে যায় না যায় এটা পরের কথা, এই বছর তারা যাবেই যাবে। এই যে আপনি বললেন, এটা অহংকারী কথা, আর অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? পূর্বেও যারা ক্ষমতায় ছিল তারাও বলছো আল্লাহ ছাড়া কেউ নামাইতে পারবে না। আমার বাবার দেশ, দাদার দেশ, পলায়া যাওয়ার মানুষ আমরা নই। জোরে বলেন ঠিক কিনা? বলছে কিনা? কিন্তু আল্লাহ তাআলা এমন ধরা ধরছে, পালায় যাইতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তো 41 সালের মিশন আর মিশন গেল কোথায়? 41 সালের মিশন দিছিল না? জোরে বলেন দিছে কিনা? কিন্তু আল্লাহ তাআলা ল্যাংডা ল্যাংডা বাচ্চাদের মাধ্যমে শয়তানকে বিতাড়িত করছে। জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইরা এখনো যারা অহংকারী কথা বলে, আপনারা যারা তাদের সাথে সুর মিলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমতায় নিতে পারে, ইচ্ছা করলে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলায় দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? অতএব অহংকারী করেন না। আর আপনাদের এই নেতারা কি বলছে খেয়াল করেন, আল্লাহর কোরআনের সাথে মিলে যায়। এভাবে অশ্লীলতা বিহায়াপনা সম্পর্কে যখন তাদেরকে বলা হয়, কাফের আর বেঈমানরা বলতো আমাদের পূর্বসূরীরাও এগুলা করছে, অতএব আমরাও এগুলা করব, বলি নাউজুবিল্লাহ। আর আমরা যাদেরকে নেতা বানাইতে চাই, ক্ষমতায় পাঠাইতে চাই, তারাও বলতে চাই দেশটা হলো সাংস্কৃতিক নাচ গানের। বাঙালি সংস্কৃতি মানে নাচ গান করা, থিয়েটার করা, নাটক করা, সব চলবে, কোনটা বন্ধ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মুখোশ বলেছেন, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা। এরা বলে যখন তারা কোনো অশ্লীল বেহায়াপনা কর্ম করে, তখন তারা বলে আমাদের পূর্বপুরুষরা এইরকম করতেন, বলি নাউজুবিল্লাহ। আমাদের পূর্বপুরুষরা এইরকম আয়োজন করছেন বিদায় আমরাও এইরকম করতে থাকি, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের এরকমই করতে বলছে, দেশের সংস্কৃতি এরকমই চলে আসছে, এজন্য এরকম করতে হবে, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা মুমিনদের মধ্যে, মুসলমানদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা প্রচার করতে চায়, প্রসার করতে চায়, আল্লাহ বলেন এদের জন্য রয়েছে আখিরাতে কঠিন আযাবের ব্যবস্থা, বলি নাউজুবিল্লাহ। যেই মানুষগুলা বলে নাচের দরকার, গানের দরকার, নাটকও চলবে, সিনেমাও চলবে, এত ওয়াজ মাহফিল কেন চলবে? ওয়াজ মাহফিলের মধ্যে আলেমরা হক কথা বলে, চোর চাঁদাবাজির কথা বলে। এই জন্য চোর আর চাঁদাবাজির যারা নেতা, তাদের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কথা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা চায় মুমিনদের মধ্যে, মুসলমানদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা, নাচ গান, থিয়েটারের প্রচার ঘটুক, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা, বলি নাউজুবিল্লাহ। দুনিয়ার যন্ত্রণা হলো আজকে ক্ষমতা আছে, আজকে জনবল আছে, আজকে টাকা পয়সা আছে, যা মন চায় তা বলতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে অপমানিত, লাঞ্ছিত করে বিতাড়িত করতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো দুনিয়ার আযাব, আর আখিরাতে জাহান্নামের আযাব তো অবধারিত রয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ পাক বলেন যারা মুমিন মুসলমানের মধ্যে, অর্থাৎ বাংলাদেশ বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, যেখানে বিশ্ব ইজতেমা হয়, যেখানে